আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বেশি করে বানিয়ে রাখলে আরো প্রচুর রেসিপি এটা দিয়ে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আজ শেয়ার করব হোয়াইট গ্রেভি মাসালার রেসিপি, যেটা আপনারা একসাথে অনেকটা পরিমাণে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর এটা দিয়ে আরো বিভিন্ন রান্না খুব কম সময়ে ঝটপট করে ফেলা যাবে। কি কি রান্না করা যাবে সেই আইডিয়াও থাকবে, সাথে একটা রেসিপিও থাকছে। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এতে 7-8টা মতো শাহি মরিচের দানা, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, 5-6টা একদম ছোট টুকরো দারচিনি, তার সাথে 5-6টা মতো লবঙ্গ নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে। এগুলো একটু ভেজে নিয়ে 1 মুঠো মতো আদা, 1 মুঠো মতো রসুন দিয়ে দিলাম। আদা রসুনের পরিমাণ আমি এখানে সমান নিয়েছি। এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে 2 চামচ মতো চারমগজ, সাথে 15টা মতো গোটা কাজু বাদাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ। যেহেতু এই গ্রেভির বেসটা থাকবে পেঁয়াজ, সেই কারণে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে। আমি এখানে প্রথমে 300 গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি। এটাকে একটু ভাজা করে নেব সমস্ত উপকরণের সাথে, তারপর আরো কিছুটা পেঁয়াজ অ্যাড করব। যাই হোক, এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতার ডাঁটি। এটা মেইনলি আমি ফ্লেভারের জন্য অ্যাড করলাম, তবে কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন। তবে যদি দেওয়া হয় তাহলে এই যে মসলাটা তৈরি হবে এর ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু বাড়বে। যাই হোক, সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আরো একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিয়েছি। টোটাল এখানে 300 থেকে 350 গ্রাম মতো পেঁয়াজ ব্যবহার করেছি। প্রথম যে পেঁয়াজটা দেওয়া হলো সেটা একটু ভাজা হয়েছে, একটু ক্যারামেলাইজ টেস্ট দেবে ওটা। আর সেকেন্ড টাইম যে পেঁয়াজটা দিলাম সেটা খুব বেশি ভাজবো না, তাতে গ্রেভির মধ্যে পেঁয়াজের একটা মিষ্টত্ব থাকবে। তো সেকেন্ড টাইম পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে দিয়েছি আমি সামান্য একটু জল, যাতে এই সমস্ত উপকরণ একটু নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। তারপর আবারও ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে সমস্ত উপকরণ একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। 7 থেকে 8 মিনিট সময় যথেষ্ট। তো কড়াইটা ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রান্না করার পর সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে। আর এই উপকরণগুলো ব্লেন্ড করার জন্য আমি এখানে ব্যবহার করছি আমার নতুন আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। 3 রকম সাইজের জার আসে এই ব্লেন্ডারটার সাথে। তার মধ্যে থেকে আমি এখানে 700 ml মানে বড় জারটা ব্যবহার করছি। আর যেহেতু মশলাগুলোকে ব্লেন্ড করতে হবে তাই জন্য ব্লেন্ডিং ব্লেডের বেসটা ব্যবহার করছি। যেদিন আমি এই ব্লেন্ডারটা নিয়েছিলাম সেদিন থেকে এখনো পর্যন্ত প্রায় প্রত্যেক দিনই এটা আমি ব্যবহার করছি। সেটা আপনারা তো দেখতেই পান ভিডিওতে। আর বলাই বাহুল্য, এটা এখন আমার মোস্ট ফেভারিট হয়ে গেছে। তো মসলাটা আমি এখানে অর্ধেকটা পরিমাণে দিচ্ছি। এটা আমি দুবারে ব্লেন্ড করব। আর ব্লেন্ড করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। পুরো মসলাটার জন্য আমি এখানে 350 গ্রাম টক দই ব্যবহার করেছি। তবে আপনারা টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো জারটাকে টাইট করে বন্ধ করে মোটরের ওপরে সেট করে এটাকে লেফট সাইডে সামান্য একটু ঘোরাতে হবে, মানে ক্লকওয়াইজ। জাস্ট হালকা একটু ঘুরিয়ে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে লক হয়ে যাবে এবং আপনা আপনি চলতে শুরু করবে। আর ব্লেন্ড করার সময় জারটাকে ধরে রাখার দরকার নেই, কারণ এটা সুন্দরভাবে লক হয়ে রয়েছে এবং খুলবে না। যতক্ষণ না আপনি এটাকে খুলছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা খুলবে না। তো প্রথমে মোটামুটি 20 সেকেন্ডের জন্য আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটাকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে জারটা সমেত। তারপর আবারও এটাকে ব্লেন্ড করে নেব 1 বার বা 2 বার। আর আগারো রিগালের এই পার্সোনাল ব্লেন্ডারটাতে এই মসলাটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে যেটাকে কিন্তু ছেঁকে নেওয়ার আর কোনো প্রয়োজন হয়নি। আপনারা এর টেক্সচার দেখলেই বুঝতে পারবেন, একদম সুন্দর স্মুথ সিল্কি হয়ে গেছিল এই মসলার পেস্টটা। এই ধরনের যে মসলা গ্রেভিগুলো সেগুলো যতটা স্মুথ হবে তত কিন্তু রান্নার টেস্ট টেক্সচার দুটোই বাড়বে। তো এই স্মুথলি ব্লেন্ড করার কাজটা আমার এই ব্লেন্ডারটা কিন্তু দারুণভাবে করেছে। যাই হোক, এবার ওই কড়াইটাকেই আবারও গরম করে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ মতো তেল আর খুব সামান্য একটু বাটার, যেটা এক্সট্রা ছিল সেই জন্য দিয়েছি, না থাকলে দেওয়ার দরকার নেই। তো তেল এবং বাটারটা একসাথে মিশিয়ে ভালো করে গরম করে নিয়ে দুবারে ব্লেন্ড করে নেওয়া যে মসলাটা সেটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এই মসলাটা দিয়েই আজকের রান্নার বেসটা তৈরি করব। তো প্রথমে দুবারের মসলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই টিফিন বক্সটার মধ্যে। তারপর এর মধ্যে থেকে যতটা প্রয়োজন ততটা মসলা আমি নিয়ে নেব এই তেলের মধ্যে, নিয়ে রান্নাটা কমপ্লিট করব। আর এই গ্রেভি মসলাটা ব্যবহার করে চিকেন, ডিম, মাছ, মাশরুম, সয়াবিন সমস্ত কিছুই কিন্তু রান্না করা যাবে। আর মসলার টেক্সচারটা কতটা স্মুথ হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু আমি ছেঁকে নিইনি।
যাই হোক, এবার মশলার জারে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট হবে না। ভালো করে সমস্তটা একসাথে মিশিয়ে এবার এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই মশলাতে তো সমস্ত কিছু দেওয়াই রয়েছে, আমি জাস্ট একটু নুন আর একটু থেতো করা গোলমরিচ অ্যাড করলাম এতে। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে রেখে দেব। এটা দিয়ে আমি আজকে রান্না করব চিকেন মুইঠা। তো চিকেনটা আমি কিভাবে রেডি করে রেখেছি একটু দেখিয়ে দিই। আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে সেটাকে একটা ম্যানুয়াল চপারের মাধ্যমে একদম মিহি করে কিমা করে রেখেছি। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, থেতো করা গোলমরিচ, সাথে মুইঠাগুলো যাতে সফট থাকে তার জন্য 2টো স্লাইস পাউরুটি জলে ভিজিয়ে জলটা চিপে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। গলানো মাখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো। সাথে অর্ধেকটা পাতিলেবুর রস অ্যাড করলাম। তারপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে চিকেনের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তো এরপর যখন গ্রেভিটা প্রিপেয়ার করছি তখন এই চিকেনটার মধ্যে আরো কিছু উপকরণ মিশিয়ে এটা দিয়ে চিকেনের মুইঠাগুলো তৈরি করে নেব। তো আধ ঘন্টা পর চিকেনের এই মিশ্রণটার মধ্যে আমি একটা চিজ কিউব এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে যে চিকেনের মুইঠাগুলো তৈরি হবে সেগুলো দারুণ টেস্টি হবে এবং সুন্দর সফট হবে। সাথেই দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তারপর আবারও এই সমস্ত উপকরণ একসাথে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তারপর এই চিকেনের মিশ্রণটাই অল্প অল্প পোর্শন হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠো পাকিয়ে মুইঠাগুলো তৈরি করে নেব। চিকেনের মুইঠাগুলো হালকা একটু সেঁকে বা হালকা করে ফ্রাই করে নিতে হবে। তো আমি এখানে ফ্রাইং প্যানে জাস্ট 1 টিস্পুন মতো সাদা তেল দিয়েছি। তেলটা ভালো মতো পুরো ফ্রাইং প্যানে ছড়িয়ে দিয়ে এবার তৈরি করে রাখা চিকেনের মুইঠাগুলো এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 9টা মুইঠা তৈরি করছি। আর বাকি যে চিকেনের মিশ্রণটা রয়ে গেল সেটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো, ওটা পরে ইউজ করে নেওয়া যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চিকেনের এই মুইঠাগুলোকে বারবার উল্টে দিয়ে দিয়ে ভালো করে চারিদিক থেকে ভেজে নিতে হবে। তো আমাদের চিকেনের মুইঠা তো রেডি হয়ে গেছে, ওদিকে দেখি গ্রেভির মশলাটা কতটা রেডি হয়েছে। পাশের বার্নারেই আমি মশলার কড়াইটা শিফট করে দিয়েছিলাম। একদম লো ফ্লেমেই বসানো ছিল এটা। আর যতক্ষণে আমি চিকেনের মুইঠাটা রেডি করেছি ততক্ষণে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তো মশলাটাকে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। তো আবারও আমি জলটাকে মশলার জারের মধ্যেই নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়েছি। জারে লেগে থাকা যেটুকু মশলা বাকি ছিল সবটাই কিন্তু এই গ্রেভির মধ্যে চলে এসেছে। সামান্য আরো একটু জলের মধ্যে আমি অ্যাড করেছি। আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটতে শুরু করলে চিকেনের মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে ভাজা হয়েছে, মুইঠাটাও ভাজা রয়েছে, তাই মুইঠাটাকে কিন্তু গ্রেভির মধ্যে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। মুইঠাগুলোকে গ্রেভির সাথে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করলেই কিন্তু মুইঠাগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো আমি এর মধ্যে সামান্য একটু ফ্রেশ ক্রিম আর 1/2 টিস্পুন মতো কেওড়া জল অ্যাড করেছি। ভালো করে একটু মিশিয়ে দিয়ে তারপর 1/4 চা চামচ মতো গরম মসলা গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের চিকেনের মুইঠা কারি এখানে এক্কেবারে রেডি হয়ে গেছে। ফাইনালি সমস্ত উপকরণ আরো একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেব দারুণ সুস্বাদু এই চিকেনের মুইঠা কারি। যেকোনো ধরনের রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যেকোনো কিছুর সাথেই চিকেনের এই মুইঠা কারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এইভাবে এই গ্রেভির মশলাটা ব্যবহার করে মাছ, মাংস, ডিম, সয়াবিন সমস্ত কিছুই আপনারা খুব কম সময়ে রান্না করে নিতে পারবেন। তাড়াহুড়োর সময় হাতের কাছে যদি এরকম একটা মসলা রেডি করা থাকে তাহলে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, আজকের এই দারুণ গ্রেভির মশলাটা আর তার সাথে সেটা দিয়ে তৈরি চিকেনের মুইঠা কারির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।